শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে। আজকে আমি রানা, রাঙাই, হ্যাঁ, বর্মন, আমরা চারজনে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। একদম আমরা বেরিয়েছি তখন 5:30 হবে, বিকেল 5:30-6টা। তো তারপরে আমরা ডাকাতকালী মন্দির গেছিলাম। ওখানেও ভাবলাম একটা ব্লগ বানাবো, কিন্তু ভিড় থাকার জন্য ব্লগ বানাতে পারিনি। যাই হোক, এখানে তারপরে আমরা এলাম কেতুগ্রাম থানায়। কেতুগ্রাম থানাটা দারুণ সাজিয়েছে লাইট দিয়ে। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দারুণ সাজিয়েছে চারিদিকটা লাইট দিয়ে। আর ঠাকুরটাও এখানে খুব ভালো বানায়। হ্যাঁ, বাইরেরটাও দারুণ বানিয়েছে। আমি দেখাচ্ছি। এই যে এটা ভেতরের লাইটিংটা পুরোটা সত্যি খুব দারুণ বানিয়েছে, সাজিয়েছে খুব সুন্দর চারিদিকটা। ঠাকুরটা একবার আপনাদেরকে দেখাই, ঠাকুরটা দেখাই আপনাদের। এই যে মায়ের মূর্তি, সত্যি পুজোটা খুব বড় করে করে এখানে। এই জায়গাটায় একটা ফটোগ্রাফিক জোনের মতো করে দিয়েছে, প্লাস এখানে বসাও যাবে, যারা গেস্ট আসবে তাদের জন্য এখানে বসার জায়গা। আমি যখন আগের বার এসেছিলাম তখন এই জায়গাটা এরকম করেনি, এবারে দেখছি এটা একটা নতুন সংযোজন, এই সিঁড়ির মতো করে দিয়েছে। এটাতে আরো ভালো লাগছে ফ্রন্টটাকে। এটা অনেকটা হাইট করেছে, মানে যখন এন্ট্রি করছি তখন এই সিঁড়িটা আছে। এই দেখুন, এটা হচ্ছে ফ্রন্টটা, বেশ ভালোই লাগছে ফ্রন্টটা। একটা ফোয়ারাও করেছে, দেখতে পাচ্ছেন। আমার ফোন থেকে কতটা ভালো বোঝা যাচ্ছে সেটা বলতে পারবো না, তবে মোটামুটি বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে একদম এন্ট্রি গেট। এই এন্ট্রি গেটটা দক্ষিণেশ্বর মন্দির যে এন্ট্রি গেট সেরকম স্টাইলে করেছে, বেশ ভালো লাগছে এটাও।